আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রেসিপিজ বাই স্নেহজ মম। সৌভিয়স পিঠাপুলির আয়োজনে আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী চই পাকন পিঠা। চট্টগ্রামের অতিথি আপ্যায়ন অসম্পূর্ণ থেকে যায় এই পিঠা ছাড়া, কারণ এর স্বাদ এতটাই অতুলনীয়। উপরে মুচমুচে এবং ভিতরে তুলতুলে নরম এই পিঠা বানানো এতটাই সহজ, মাত্র 5 মিনিটের মধ্যেই তৈরি করে নেওয়া যায়। সো আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবারের মেকিং প্রসেসিংয়ে। আচ্ছা, তো এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় 2.5 কাপ পরিমাণ লিকুইড দুধ। আর দুধটা আমি দুইবারে দিয়ে দিলাম আর কি। প্রায় হাফ চা চামচ পরিমাণ লবণ এবার আমি এখানে দিয়ে দিলাম। প্রায় হাফ কাপ পরিমাণ চিনি এবার আমি এখানে দিয়ে দিলাম। তো এবার দুধটাকে জাল দিয়ে এর মধ্যে একটি বলক উঠিয়ে নিতে হবে। দুধটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো জাল করে নিচ্ছি, যেন এটা নিচ থেকে লেগে না যায়। তো এর মাঝে দুধের মধ্যে সুন্দর মতো বলক চলে এসেছে, আর দুধটা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আমি চুলার আঁচটা কম করে দিলাম। দেন এইখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। আচ্ছা, কারো হাতের কাছে যদি চালের গুঁড়া না থাকে তবে আপনারা এখানে 1 কাপ পরিমাণ সুজিও দিয়ে দিতে পারবেন, তাতেও কোনো সমস্যা নেই। তো এর ফাঁকে আমি এখানে দিয়ে দিলাম আরও 1 কাপ পরিমাণ ময়দা। দেন এটাকে এবার আমি একটি স্প্যাচুলার সাহায্যে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলাটা একেবারে বন্ধ করে দিতে হবে, নইলে কিন্তু এটা নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটা এবার আমার একদম ভালো মতো মিশানো হয়ে গেছে। দেন এটাকে এবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় 2 মিনিটের জন্য। তো এবার আমি ফিরে আসলাম ঠিক 2 মিনিট পর, আর ইতিমধ্যেই ময়দা এবং চালের গুঁড়াটা ভালো মতো বয়েল হয়ে গেছে। দেন এগুলোকে এবার আমি একটি বোলের মধ্যে ট্রান্সফার করে নিলাম। দেন এগুলোকে এবার আমি কিছুটা ঠান্ডা করে নিব। তো এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ ঘি। তো এইখানে আপনারা ঘিয়ের পরিবর্তে তেল ইউজ করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। আর না চাইলে কিছু না দিয়েই এই পিঠাটা বানিয়ে নিতে পারেন, তাতেও কোনো প্রবলেম হবে না। তবে ঘি দিয়ে ডোটা মাখিয়ে নিলে পিঠার মধ্যে এতটাই সুন্দর স্মেল আসে যে পিঠার টেস্টটাই চেঞ্জ হয়ে যায়। তো এই ডোটাকে এবার আমি ভালো মতো ময়ান দিয়ে নিয়েছি। আর এই কাজটা করে নিতে খুব একটা বেশি সময় লাগবে না, প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভালো মতো মাখিয়ে নিলে হবে। তো এবার আমার ডোটা একদম সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। দেন পুরো ডোটাকে এবার আমি প্রায় 2 ভাগে ভাগ করে নিলাম। দেন এগুলোকে এবার আমরা ঠিক যেরকমভাবে রুটি বানাই ঠিক সেই রকমভাবে বল বানিয়ে নিয়েছি। তো আমরা যারা রুটি বানাতে পারি আশা করি এটা করে নিতে তাদের খুব একটা বেশি সমস্যা হবে না। তো সেমভাবে 2টা ডোকে আমি এরকমভাবে বল বানিয়ে নিলাম। দেন এগুলো এবার বেলে নেওয়ার জন্য এখানে এবার আমি সামান্য ময়দা ছিটিয়ে দিলাম। তো এবার আটার বলগুলো একটি নিয়ে হাত দিয়ে প্রেস করে কিছুটা চ্যাপটা করে নিলাম। আর উপরে এবং নিচে ভালো মতো ময়দা ছিটিয়ে নিলাম, এতে করে রুটিটা বেলে নিতে সুবিধা হবে। তো এখন রুটিটা আমি খুব একটা বেশি পাতলা না, একটু মোটা করে বেলে নিব। আর এর মাঝে রুটিটা এবার আমার একদম সুন্দরভাবে বেলে নেওয়া হয়ে গেছে। দেন পিঠাগুলো এবার কেটে নেওয়ার জন্য এখানে এবার আমি একটি পিৎজা কাটা নিয়েছি। আর এই পিঠাগুলো আপনারা পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে আপনারা চাইলে পিঠাগুলো নাইফ দিয়ে অথবা বাঁশের যে কঞ্চি পাওয়া যায় সেটা দিয়েও কেটে নিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তো আমার কাছে সেগুলো ছিল না, এই জন্য আমি পিৎজা কাটার দিয়ে এই পিঠাগুলো কেটে নিলাম। সো ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো সেমভাবে আমি পরের রুটিটাও বেলে নিয়েছি, আর এখানে এবার আমি কুকি কাটারের সাহায্যে পিঠাগুলোকে কেটে নিচ্ছি। আমি আসলে দেখিয়ে দিচ্ছি, আপনারা আসলে পছন্দ মতো যেই কোনোভাবে পিঠাগুলো কেটে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো সেমভাবে আমি পুরো রুটিটাকে এরকমভাবে কুকি কাটারের সাহায্যে পিঠাগুলো কেটে নিলাম। আর এই বাড়তি অংশগুলো ফেলে দেওয়ার দরকার নেই, এটা দিয়েও আপনারা পিঠা বানিয়ে নিতে পারবেন। তো এই তো এরকমভাবে আমার 2 রকমের পিঠা সুন্দরভাবে কেটে নেওয়া হয়ে গেছে। আর পিঠাগুলো ঠিক এইরকমভাবে মোটা করেই কেটে নিতে হবে। তো এগুলো এবার ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যানে আমি তেল গরম করে নিয়েছি। তো তেলটা ঠিক কতটা গরম হয়েছে তা চেক করে নেওয়ার জন্য আটার একটি অংশ দিয়ে আমি চেক করে নিলাম। আর তেলটা কিন্তু একেবারে গরম থাকা অবস্থায় পিঠাগুলো দিয়ে দিতে হবে। তো পিঠাগুলো এবার দিয়ে নেওয়ার পর আমি একটি ছাঁকনির সাহায্যে এগুলোকে এরকমভাবে আমি একটু চাপ দিয়ে নিচ্ছি আর কি। আর এতে করে কি হবে, পিঠাগুলো সম্পূর্ণভাবে ফুলে যাবে এবং উপরে উঠে আসবে। তো এগুলো এবার একটা সাইড ভেজে না হয়ে গেলে দেন এগুলোকে এবার আমি উল্টে দিলাম। দেন বাকি সাইডটা সুন্দরভাবে ভেজে নিয়ে দেন এগুলোকে এবার আমি উঠিয়ে নিলাম। এই পিঠাগুলো ভেজে নিতে এবং বানাতে এতটাই অল্প সময় লাগে, আর এর টেস্ট এতটাই অসাধারণ হয়, আপনি একবার বানিয়ে খেলে প্রতিদিনই বানাতে মন চাইবে।
তো সেমভাবে আমি পরে পিঠাগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি। চট্টলাবাসী হিসাবে আমি আপনাদের রিকমেন্ড করব আপনারা অবশ্যই এই পিঠাটা একবার ট্রাই করবেন। আর আমার মতে এর থেকে সহজ আর কোনো পিঠা রেসিপি আছে বলে মনে হয় না। তো এবার আমি সেমভাবে কুকি কাটারে যে পিঠাগুলো কেটেছিলাম সেগুলো এবার সুন্দরভাবে ফ্রাই করে নিচ্ছি। আর পুরো প্রসেসটা ফলো করে আপনারা পিঠা বানালে আপনাদের পিঠাও সেম ওই একই রকমভাবে সবগুলো ফুলবে। দেন এরই মাঝে আমার সবগুলো পিঠা সুন্দর মতো ভেজে নেওয়া হয়ে গেছে। দেন পিঠাগুলোকে এবার আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। আর পিঠাগুলো দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সো এরই মাঝে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার চট্টগ্রামের ঐতিহ্যবাহী চই পাকন পিঠা। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।